আমি শিক্ষক অনুপ কুমার মাইতি বিদ্যাসাগর ইউনিভার্সিটি যারা 2024 সালের হিস্ট্রি অনার্সের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমি ফার্স্ট সেমিস্টারের প্রথম সেমিস্টার তার কয়েকটি প্রশ্ন সাজেশনে এনেছি। সেগুলো তোমাদের সাহায্যে আমি একটি একটি করে বলছি, তোমরা এগুলো ভালো করে করো। এইভাবে আমি 3টি করে 20টা প্রশ্ন দেব, 20টা করে তিনটি পেপার এভাবে সাজাবো। 20 3 60টা হবে। এই 60টা প্রশ্ন করলে তোমরা 2 মার্কের প্রশ্নগুলো পেয়ে যাবে। এবারে এটা হচ্ছে প্রথম 1 নম্বর প্রশ্নপত্র, এভাবে 2 নম্বর থাকবে আর একটা 3 নম্বর থাকবে, এভাবে 20 3 60 থাকবে। 20 3 60টা প্রশ্ন থাকবে। এবারে আমি এটাই আলোচনা করছি। মেহেরগড় কোথায়? প্রস্তর যুগে কোন বিভাজনের সাথে এই সভ্যতা যুক্ত? 1 নম্বর প্রশ্ন এটা। 2 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণক কি, আরণ্যক কি? 3 নম্বর প্রশ্ন, হরপ্পার বাণিজ্য প্রসঙ্গে মেলুয়া শব্দ বলতে কি বোঝায়? 4 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার ধর্মে পশুপতি শিবের তাৎপর্য কি? 5 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ যুগ কখন শুরু হয়েছে? 6 নম্বর প্রশ্ন, আজীবক কারা ছিল? 7 নম্বর প্রশ্ন, জিনা কথাটির অর্থ কী? 8 নম্বর, ষোড়শ মহাজনপদের যুগে 2টি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম লিখো। 9 নম্বর, সভা ও সমিতি কি? 10 নম্বর, হরপ্পা সভ্যতাকে কেন তাম্র বনযুগীয় সভ্যতা বলা হয়? নেক্সট, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? মেহেরগড়ে 2টি কেন্দ্রের নাম লিখো। নেক্সট, মগধের সাফল্যের 2টি কারণ আলোচনা করো। নেক্সট, ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝো? নেক্সট, হর্ষঙ্ক বংশ কে কবে প্রতিষ্ঠা করেন? নেক্সট, জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে 2টি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লিখো। নেক্সট, হীনযান মহাযান বলতে কি বোঝো? নেক্সট, রেডিও কার্বন 14 কি? নেক্সট, আজীবক কারা ছিল? নেক্সট, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? শেষ প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগ বলতে কি বোঝো? এই 20টা প্রশ্ন প্রথম তোমরা করে নিও। এই 20টা থেকে অনেক পেয়ে যাবে। আমি আরও এরকম 20টা করে প্রশ্ন সাজাবো, তোমরা সেগুলোও পেয়ে যাবে। আর এই 60টা প্রশ্ন যদি তোমরা করে নাও তাহলে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। 2 নম্বর প্রশ্নের তোমাদের মোটামুটি লিখতে অনিবার্যভাবে পারবে। তবে প্রশ্নগুলোর উত্তর অবশ্য তোমরা করে নিও, আর না পারলে আমার হেল্প নিতে পারো। এবারে